সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের কৃত অপরাধের তালিকায় বাদ যায়নি কোনোটি। এবার তার ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার আর দুর্নীতি নজরে এসেছে দুদকের। দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বুধবার দুপুরে কমিশনের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের একথা জানান। বিস্তারিত শারিয়া শমিকের রিপোর্টে। গুম, খুন আর হত্যা। বিগত শেখ হাসিনা সরকারের মদতপুষ্ট সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের কৃত অপরাধের তালিকায় বাদ যায়নি কোনোটি। এবার তার ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার আর দুর্নীতি নজরে এসেছে দুদকের। অভিযোগ তদন্ত করতে 3 সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা। অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল জিয়াউল আহসান, বরিশাল এবং অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে কমিশন এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী এবং মানিকগঞ্জ 1 আসনের সাবেক এমপি ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক AM নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অবৈধ অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ নিজামুদ্দিন হাজারী, মেয়র ও সংসদ সদস্য দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অবৈধভাবে 18,72,84,728 টাকার সম্পদ অর্জন। AM নাইমুর রহমান দুর্জয়, সাবেক সংসদ সদস্য, মানিকগঞ্জ 1 এবং সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিনি সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে মোট 11,21,81,790 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবে দুদক। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো ক্যাডারকে বিশেষ বিবেচনায় নেওয়ার সুযোগ নেই বলেও জানান মহাপরিচালক। মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা।